শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো মানালি যাওয়ার পথে আমরা এই মানে মন্দিরটা মণিকরণ, এই মন্দিরটার নাম মানে এটা হচ্ছে তোমার পাঞ্জাবিদের। হ্যাঁ, এখানে আমরা মানে দেখার জন্য এখানে দেখো না, এখানে সব সময় কী বলো তো গরম উষ্ণ জল বেরোয়, জানো তো? দেখো, দেখেছো উষ্ণ জল কেমন ভাঁপ উঠছে, দেখেছো? মানে এটাই হচ্ছে এখানকার মানে কি বলবো ঈশ্বরের দান। হ্যাঁ, চারিদিকে উষ্ণ জল ছাড়া কিছু নাই। তুমি দেয়ালগুলো ঠেস দেবে তো পিঠে তোমার সেক লাগবে। দেখো লেখা রয়েছে গুরু নানক মণিকরণ লেখা রয়েছে, তোমরা দেখলে দেখালাম। আর এদিকে দেখছো মন্দিরটা খুব সুন্দর। আর এখানে জানো তো ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। ভোগ বলতে ওদের রুটি, দু রকম ডাল, চানা মানে তরকা এসব খাওয়ানো হয়। তারপরে সুজির হালুয়া এসব আমরা বসে বসে সবাই মানে সবাই খায় নাই, যা যে যেটা মন গেল সে সেইভাবেই খেলো। আর আমি এখানে খুব সুন্দর চাটা করছে, জানো তো? আর তোমরা তো জানো আমার হচ্ছে চা খুব প্রিয় জিনিস, আমি চাও খেলাম। আর দেখো জলের ভাঁপটা কেমন উঠছে, দেখেছো? তোমাদের দেখালাম। আর দেখো বসে বসে সবাই খাচ্ছে, বেশিরভাগ সব পাঞ্জাবি মানুষই, কিন্তু আমরা তো বাঙালি গেছিলাম, আমরাও খেলাম। আর ওদের জন্য এত সুন্দর ব্যবস্থা না, দেখো পিতাজি কি বলছে তোমরা শোনো। খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, গরম জল চারিদিকে, প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা মানে এত অনুভব করলাম, কি বলবো। চলো তাহলে আমরা ভোগটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, তারপর দেখা হচ্ছে। আর দেখো এইটা হচ্ছে ওদের আসল মন্দির, এটা হচ্ছে বাবা ভোলা মহেশ্বর। আর এইখানে কি ঠাকুর আমি বাবু জানি না, এখানে মানে ঠাকুর কি কোনটা কি ঠাকুর আমি বলতে পারবো না। আর এখানে দেখো নন্দী রয়েছে, যেহেতু ভোলা মহেশ্বর রয়েছে, নন্দীর কানে কানে একটু কথাও বললাম, নন্দীকে বললাম যে দিনটা যেন ভালো যায়, আমাদের জার্নিটা যেন ভালো হয়। আর এইটা হচ্ছে উষ্ণ জলের একটা পুকুরের মতো আছে, এখানে সবাই স্নান করছে। দিয়ে তারপরে আমরা যেতে যেতে দেখো আমাদের অন্ধকার হয়ে গেল। আমরা মানেলে যাওয়ার পথে এত স্নোফল হচ্ছে তোমাদের এখানে আমি কি বলবো, কারণ এতটা অন্ধকার, এর মধ্যে নেমে দেখানো মানে অসম্ভব। তাও যতটুকু গাড়ির ভেতর থেকে কাঁচ লাগানো হচ্ছে তার মধ্যেই তোমাদেরকে দেখালাম। দেখো স্নোফল হয়ে রাস্তা একদম বরফে ঢেকে গেছে। তারপর আসার পথে তোমার মণিপুরমে হয়ে এই মানালিতে এলাম। মানালিতে এই মাত্র ঢুকলাম, এখন বাজছে তোমার বলে দিচ্ছি তোমাদেরকে, এখন বাজছে তোমার 11টা বাজতে মানে 2 মিনিট দেরি আছে 11টা বাজতে। রাস্তায় এত জাম, মানে কি এত স্নোফল হয়েছে, এত স্নোফল হয়েছে, মানে রাস্তায় বরফের ওরে মানে স্তর পড়ে গেছে। গাড়ির চাকা বসে গিয়ে গাড়ির চাকার উঠছে না, সে মানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রায় হবে এরকম করে দাঁড়িয়ে, মানে একটু করে এগুচ্ছে আর মানে দাঁড়িয়ে যাচ্ছে, একটু করে এগুচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে। এবারে বরফের স্তূপ পড়ে গেছে। তোমাদের এখানে ভিডিওতে সব দেখাবো, সব মানে ক্যামেরাবন্দি করে রেখেছি। আর তোমার কি বলবো, মানে এই মাত্র জাস্ট ঢুকলাম, ঢুকি তোমাদেরকে একটু তোমাদের সাথে ভিডিও করে তোমাদেরকে বললাম কথাটা। এখন আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই দুপুরে যা লাঞ্চ করা হয়েছে। আর বাইরের দ্বারা কীরকম বরফ পড়েছে একবার দেখিয়ে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম বরফটা পড়েছে। আর জাস্ট এই ঢুকলাম, কিন্তু হোটেলটা খুব সুন্দর। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে যে কটা হোটেল দিয়েছে খুব সুন্দর। দেখো বেড, এই যে একটা র্যাক, একটা লেপ। এখানে প্রচণ্ড এখন -5 ডিগ্রি তাপমাত্রা। আর দেখো এদিকে একটা টিভি আছে, এদিকে একটা চেয়ার টেবিল আছে, এদের একটা বড় আয়না আছে, এই যে বড় আয়না আছে, দেখে নাও। আর এদের এই যে একটা কেটলি দিয়েছে জল গরম করার জন্যে, এসব নানা রকম জিনিস যা আছে আছে। আর এই যে রুমটা, এটা মনে হয় কাঠের, আমি ঠিক বলতে পারবো না। এদের একটা চেয়ার টেবিল সব দিয়েছে। এখানে 3 দিন আমরা থাকবো। আর বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও, না দেখালে বুঝতে পারবে না কীরকম স্নোফল হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে চাদর বিছিয়ে দিয়েছে। এই দেখো, দেখেছো? মনে হচ্ছে কেমন বরফের স্তূপ পড়েছে তোমাদের দেখালাম। হাজব্যান্ড ফোন করেছিল বলে ফোনটা একবার মানে মিউট করে রাখলাম, কারণ নিচে এখনও ট্রলি ব্যাগ কিছু ওপরে তোলা হয় নাই। আর প্রচণ্ড খিদে পেয়েছে তোমাদের কি বলবো। আর দেখো জ্যাকেট পরে কিছু খুলতে পারছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা কি জানি। আর সমানে বৃষ্টি হচ্ছে, জানো তো? সমানে বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে, সমানে বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে, মানে খুব টায়ার্ড আজকে। ঠিক আছে, আবার আজকের মতো আজকে রাখি, আবার যদি কিছু দেখাতে পারি আবার কাল থেকে শুরু করব। চলো, প্রচণ্ড টায়ার্ড। আর মোবাইলে একদম চার্জ নাই, চার্জটা দিই। শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা মানালিতে কালকে অনেক রাতে এসেছি, সেটা বলেছি তোমাদেরকে। কালকে তোমার রাত 11টা এসেছি, কারণ এত স্নোফল হয়েছে, এত বরফ পড়েছে যে গাড়ি আর মানে থরে থরে গাড়ি দাঁড়িয়ে গেছে, গাড়ি আর এগুতে পারছে না, বরফের মধ্যে চাকা বসে যাচ্ছে। দিয়ে তোমার আজকে তোমার কালকে রাত্রেবেলায় আমরা 1:30টার সময় ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে। আমাদের যে ট্যুর সুমন নিয়ে এসছে, সে এসে তারপরে রান্না করেছে আলু পোস্ত, মুগের ডাল, বেগুন ভাজা,
তারপরে আর একটা কি জানো, আলু পোস্ত, ডাল আর বেগুন ভাজা, এই দিয়ে কালকে রাত পাঁপড় চাটনি দিয়ে এই দিয়ে ভাত খেয়েছি কালকে রাত্রেবেলা। দিয়ে আমরা 1:30টার সময় ঘুমিয়েছি। তাও আমার জানো তো 5টার সময় ঘুম ভেঙে গেছে। দিয়ে ঘুম ভেঙে গেলেও আমি উঠি নাই। আমরা 6:30 ঘুম থেকে উঠলাম, উঠে ওরা রুমে রুমে চা দিয়ে যায়, চা দিয়ে গেল, চা খেলাম। দিয়ে তারপরে তোমার স্নান, সবই গরম জল এখানে দিয়ে নাক শস্য করছে দেখছো, সবই এখানে গরম জল ব্রাশ করলাম, চা দিয়ে গেল, চা খেলাম। দিয়ে রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে এবার টিফিন খেতে যাচ্ছি। টিফিন খেয়ে দেখি আমাদেরকে আজকে কোথায় নিয়ে যায়। আর আমরা অলরেডি মানালিতে এসেছি। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, -5 ডিগ্রি, মানে ইয়ে। তা তোমরা তোমাদের একটু বাইরের বরফটা দেখাচ্ছি। এই দেখো কীরকম বরফ পড়েছে, দেখো জানলা থেকে দেখাচ্ছি। এই দেখো দেখেছো, এইখানটা ওদের, এসো, এইখানটা ওদের মানে বসার জায়গা কি সুন্দর দেখো। কিন্তু এইখানটা বরফে ভর্তি হয়ে গেছে। আর দেখো পাইন গাছগুলো, দেখো পাইন গাছগুলো আমরা যেগুলো টিভিতে দেখি, আমরা যেগুলো মোবাইলে দেখি, সেইগুলো আজকে আমি চোখের সামনে একদম দেখতে পাচ্ছি। আমার তো ভীষণ আনন্দ লাগছে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা। একটা জ্যাকেট পরেছি, দুটো, মানে একটা ইনার প্যান্ট, মানে এত জামা কাপড় পরেছি বিশ্বাস করো, তবুও হাতগুলো একবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু গ্লাভসগুলো আনতে ভুলে গেছি। দেখি এখানে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, গ্লাভস কিনে নেবো। তোমরাও মানে জীবনে একবার অন্তত মানালি আসবে, কোথাও আসো আর না আসো, এত মানে স্নোফল আমার জীবনে, মানে আমি তো মানে কি বলবো, আমি মানে পাগল হয়ে যাচ্ছি স্নোফল দেখে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু কালকে রাত্রেবেলা যখন স্নোফল হচ্ছিল তো তখন আমরা গাড়ির ভিতরে, আমি অতটা তোমাদের দেখাতে পারিনি। কিন্তু আজকে যদি স্নোফল হয় অবশ্যই দেখাবো। তো আমরা এখনই দেখি কোথায় যায়। আমাদের বলছে যে মানে ইয়েটায় যাবে, মানে জায়গাটায়, সেটা আমাদের রুম থেকে 22 কিলোমিটার দূরে। তা আমাদের এখনই টিফিন খেয়ে আমরা এখন রওনা দেবো। চলো তাহলে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের নিয়ে যাব। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের আগেই বলেছি আমি কয়েকদিন ভিডিও দিতে পারবো না, কারণ এখানে টাওয়ারে খুব অসুবিধা। আর ভিডিওটা তৈরি করব কখন, আমাকে তৈরি করার তো সময় পেতে হবে বলো। আমি তো এখানে এনজয় করতে এসেছি। এবার এনজয়টা যদি না করি, সে দৃশ্যগুলো যদি না উপভোগ করি, তোমাদের সাথে ভাগ করে নেবো কী করে বলো। সেই জন্যে আমি এখন কোনো ভিডিও দিতে পারছি না। আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি সমস্ত ভিডিও দেবো। তোমরা যেন আমার পাশে থেকো, সাথে থেকো, তোমরা যেন আমাকে ভুলে যেও না। তাহলে চলো, কি মানে টিফিন দেবে, চলো নিচে যাই, টিফিনটা খেয়ে নিই গা। দেখো নিচে চলে এসেছি। এটা হচ্ছে সুমনের রান্নাঘর। এখানে এরকম মানে চেয়ার টেবিল পাতা আছে। এইখানে মানে সুমনে রান্না করে। দেখো এধারে হচ্ছে বেসিন, আর এই যে ভেতরটা দেখছো, এই যে যাচ্ছে, এটা বাবাই যাচ্ছে। আর এইখানে সুমনের, এইটা আমি বলি সুমনের রান্নাঘর। সুমন যেখানে গিয়ে রান্না করে আমি বলি এটা সুমনের রান্নাঘর। এই যে রান্না করছে সুমনের, মানে যে রান্না করছে, নামটা ভুলেও গেছি। ওর নাম হচ্ছে তোমার বাবাই, এর নামটা কী গো ভুলে গেছি, পরে বলবো। চলো তাহলে আমরা এবারে টিফিনটা খেয়ে নিই গা। টিফিনটা খেয়ে নিয়ে তো আমাদের আজকে সকাল সকাল বেরোতে হবে, কারণ কালকে আমরা বেরিয়েছিলাম। এটা আমি মানে যেদিন মানালি এসেছি সেদিন, তারপরের দিনে ফোনটা মানে ভিডিওটা করছি। মানে প্রথম দিনে আমরা কিছু রাস্তা এসে আমরা আটকে পড়েছিলাম, মানে এত বরফ পড়েছে, বরফের স্তূপ, গাড়ি যেতে দিল না, আমাদেরকে আবার ব্যাক করতে হলো। এটা আবার মানে থার্ড দিন, মানালি যেদিন এসেছি সে প্রথম দিন রাত্রে, তারপরে দ্বিতীয় দিন আমি কিছু ভিডিও করি নাই। এটা হচ্ছে তৃতীয় দিনের ব্যাপার। তৃতীয় দিনে দেখো যাচ্ছি, কি পরিমাণে বৃষ্টি পড়ছে তোমরা দেখো, এত বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেও মনে অনেক আনন্দ, অনেক উচ্ছ্বাস নিয়ে যাচ্ছি। আর দেখেছো পাহাড়গুলো বরফে একদম ঢেকে গেছে, কিন্তু মানে রোদ উঠলি এইবার। আর আমরা অলরেডি মানালিতে চলে এসেছি। আর দেখো বরফটা দেখো শুধু একবার। আপনারা দাঁড়ান, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এই যে আমাদের সব পান্নার সহপাঠী এসছে, এই যে বড়দি ছোটদি, এই এক দাদা, এই যে সুলং ভ্যালি এসছি। আপনি কিছু বলুন। হ্যাঁ, এই যে এটা আমার বদমাস মেয়ে একটা, এই দুষ্টু মেয়ে একটাও দেখছো কিরকম ঠিলে ফেলে দিচ্ছে আমি কি থেকে। এই যে সুমনের কাকু, বাবাই তাকাও, বাবাই ওরে বাবা কি করছে। এই ধারটা একটু তুলি, স্লিপ করে বরফ মিটতে হবে। চলো বরফে গিয়ে একটু খেলা করি গা। নামবে না, ও জানে না গো, ও যে যা করে দেয় ওকে তাইতেই ও সন্তুষ্ট। দেখো নিচের দিকে তাকাবে।
আসুন, আস্তে আস্তে আসুন। ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে রোদ উঠছে, রোদ উঠছে। রোদ উঠছে, রোদ উঠছে। বরফটা কই? এই তো বরফ না, তোলো কে আছে হয়ে গেছে। না আর কিছু কথা না তোমাকে, এরকম ধরে থাকো। अब नहीं मैडम, इतने में फ्री नहीं होता। ले ले ले, चापो चापो चापो। आपके लिए इतना कर दिया मैडम। तो बच्चे का की टूपी ना चापो चापो, ये सिंगल सिंगल चापे ना, सिंगल सिंगल। नहीं नहीं, दो बैठना, दो भी बैठ सकते हैं, पर चार्ज उतना ही सिंगल বলেছি আমি, এক এক জন করে যান পুরো। একজন করে যাবে, হ্যাঁ একজন করে যাবে। एक उसमें बैठो, व्हाइट वाली হ্যাঁ में ঠিক बैठो। আছে, चलो मैडम। এই ধর 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 ধর, একজন একজন করে। এই ও তুমি যাবে, ये जाएगा, ये जाएगा, छोटू जाएगा। चल छोटू, चलो दूसरा मैडम। চালাতে পারবি না? হ্যাঁ ও গেছে তো, ও যাচ্ছে। দেখো চেপেছি বটে, কিন্তু ভীষণ ভয় লাগছিল জানো তো, এত ভয় পাচ্ছিলাম তোমাদের কি বলবো, মনে হচ্ছে এই বোধহয় পড়ে গেলাম, এই বোধহয় পড়ে গেলাম। কিন্তু তোমরা বিশ্বাস করো, মানে জীবনটা হাতে করে নিয়ে যেন গেলাম। আমার তো আমি বুকে বলছি আর যেও না গো, আর যেও না গো, এবারে ছেড়ে দাও, চলো ফিরে চলো, এরকম করে বলছি। আর বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করছে, এত ভয় পেয়ে গেছি। মনে হচ্ছে এক্ষুনি যদি এর মধ্যে পড়ে যায় তাহলে আমার হাত পা কোমর সব বোধহয় ভেঙে যাবে জানো তো। আর এত স্লোপ, তোমাদের কি বলবো, দেখো কত দূরে আমাকে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি, অনেক দূরে নিয়ে যাচ্ছে জানো তো। আমার তো মানে এত ভয় লেগে গেছে, আমি জীবনে এত ভয় কোনোদিন পাই নাই জানো তো। আমার তখন মনে হচ্ছে কেন চাপলাম, না চাপলেই ভালো হতো। আর আমাকে প্রথমে নিয়ে গেছে, আমার এত ভয় পাচ্ছি মানে বিশ্বাস করতে পারবে না তোমরা। কিন্তু তারপরে যখন ঘুরে যখন আসছে তখন ও একটু স্লো করলো জানো তো, তখন কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল তোমাদের কি বলবো, মানে যতটা ভয় পেয়েছি তার বোধহয় 5 গুণ আনন্দ পেয়েছি জানো তো। হ্যাঁ, একেই বলে জানো তো, ভয় যে মানে একটা খারাপের পর একটা ভালো জিনিস আসে, এইটাই হচ্ছে তার নিয়ম। এখন দেখো তোমার কত ধীরে ধীরে স্লোভাবে চালাচ্ছে, এখন আমার এক ফোঁটা ভয়ও লাগে নাই, কিছুই না। এখন মনে হচ্ছে যে আর একটু দূর যাক, কিন্তু যাবার সময় এত জোরে গেছে তোমাদের কি বলবো, কেন জোরে গেছে জানো তো, কারণ এটা উপর দিয়ে উঠতে হবে তো, ওই জন্য স্পিডটা না বাড়ালে না গড়িয়ে যাবে বলে। আর এখন তো নামছে, আমি শুধু নিজের স্লোভাবেই নামছি, দেখো কত স্লোভাবে আমি নামছি। আর আমি কিন্তু ওকে টিপে ধরি নাই, হ্যাঁ আমরা রড দুটো জড়িয়ে ধরেছিলাম, আমার মানে কি বলবো। তারপরে দেখো আর যারা আছে সবাই চাপবে, আমার তো ভীষণ মানে কি বলবো, ওকে বলছি আমার খুব ভালো লাগলো। তারপরে আমরা দেখো কিরকম আনন্দ করছি একবার সবাই মিলে, যেখানে তোমার দেখো পড়ে যায় না, আস্তে আস্তে না কাকু চলে গেছে, আর ভিডিও করতে হবে না। তারপরে দেখো আমরা অটল টানেলে চলে এসেছি, ওটা পেরিয়ে এখানে শিশু বাঁ দিকে মানে যাচ্ছে শিশু, আর আমরা শিশু পর্যন্ত যাই নাই, কারণ ওখানে রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এখানেও রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমরা ড্রাইভারের সঙ্গে কোনো রকমে যোগাযোগ করে একটু বেশি পয়সা দিয়ে আমরা এখানে আসলাম। দেখছো তো খুব একটা এখানে লোক নাই, খুব অল্প সীমিত লোক। আর এখানে একটা এই যে চায়ের দোকান রয়েছে, এই চায়ের দোকানে 3টে কুকুর বসে আছে জানো তো। আর তোমরা তো জানো আমি তো পশুপ্রেমী মানুষ, হ্যাঁ ওদের দেখে আমার এত মায়া লাগছে না, কারণ এখানে ওরা কি খেতে পায় বলো, ওখানে তো কিছুই খেতে পায় না। দিয়ে তারপরে আমি ওই দোকানটা চায়ের দোকানটায় গেলাম, গিয়ে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ গো তোমাদের কাছে বিস্কুট পাওয়া যায়? বলছে হ্যাঁ। আমি যে চা পাওয়া যায়? বলছে দিয়ে একজন বললো না প্রথমে, দিয়ে তারপর আবার একজন বললো ক কাপ খাবেন? দিয়ে আমরা 2 কাপ খাবো। দিয়ে তখন আমার হাজবেন্ড আর আমি দিয়ে এই দোকানটা আমি আর আমার হাজবেন্ড 2 কাপ চা ওখানে গিয়ে নেবো, আমরা ইনকাম করছি। আর বিস্কুট নিয়েও আমি ওদের 2 প্যাকেট বিস্কুট নিয়ে ওদের আমি খাওয়াবো। আর এখন দেখো সবাই আমরা ফটো তুলতে ব্যস্ত। আর আমি বেশিরভাগ জানো তো লম্বা ভিডিও করেছি তো, দিয়ে না আমি তখন আমার মাথায় মানে নাই যে আমি আরে করছি না লম্বাই করছি, দিয়ে আমার কোনো অনেক ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কোন লম্বাই আমার বেশি হয়ে গেছে জানো তো। আরে ভিডিও না করলে তো আমি ভিডিওটা দিতে পারি না। দেখো কুকুরগুলো সব বসে, হাজবেন্ড একটু ভিডিও করে দিচ্ছে, আর দেখো এদিকে একটা বসে, এদিকে একটা বসে, আর একটা ওই ডান দিকে বসে আছে। আর আমি যাচ্ছি বরফের ওপর দিয়ে, এত স্লিপ কাটছে তোমাদের কি বলবো।
দিয়ে তো ওখানে গিয়ে 2 প্যাকেট বিস্কুট নিলাম। প্রথমে 1 প্যাকেট নিয়েছিলাম, দিয়ে দেখো কুকুরগুলোকে, একটা কুকুর কিছুতেই খাচ্ছে না, 2টো কুকুর খাচ্ছে। দিয়ে আমি ওদিকে বলছি হ্যাঁ গো এরা কামড়ে দেবে না তো? বলছে না না আপনি হাতে করে নিয়ে ওদের মুখে দিন, ওরা কামড়াবে না, ওদের গায়ে হাত বুলুন, কিচ্ছু করবে না। আর আমি তো মজাই পেয়ে গেলাম, আমি তো জানো ওদের গায়ে হাত বুলুতে ওদিকে আদর করতে ভীষণ ভীষণ ভালোবাসি। দিয়ে আমি বিস্কুটগুলো নিলাম, নিয়ে দেখো আমি ওদিকে ওটাকে দিয়েছো খাবো, আগে? খাইয়ে আমি ওদিকে কিন্তু একটু ভালো করে আদর করব। আমার তো ভীষণ ভালো লাগছে ওদিকে আদর করতে। আর দেখো আমি বিস্কুটটা ওরা আমি কাটতে পারছিলাম না, দিয়ে আবার গেলাম ওদের কাছে, দিয়ে ওরা আবার বিস্কুটের প্যাকেটটা কেটে দিল। দিয়ে আমি ওদিকে অল্প অল্প করে বিস্কুট, আর এত ঠান্ডা এত খাচ্ছে না। ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, হাত পা বার করতে ইচ্ছা যাচ্ছে না। কেন বলো তো, মানে বরফটা এত জমে যাচ্ছে না, তোমাদের কি বলবো। দেখো আমাকেও বলছে যে আপনি হাতে করে দিন, দেখুন ও খাবে, ও আপনাকে কিচ্ছু করবে না। তখন আমি আবার হাতে করে নিয়ে ওদের খাওয়াচ্ছি, জানো তো। এই তো সে চলে গেছে। আর জানো তো ওদের মানে খাওয়ানোর আনন্দটাই আলাদা। ওদিকে যদি মানে একটু খাওয়াতে পারি, ও ওদিকে খাচ্ছে। যদি একটু আদর মুখে করতে পারি, দিয়েছে। তার মতো মানে তৃপ্তি জিনিস আর নেই। মুখে কথাটি দিয়েছে। আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে সেই ঈশ্বর। আমি সত্যি কথা বলছি, আমি ঈশ্বর বলতে এদিকে নিয়ে বুঝি, আমি এদিকে না খুব ভালোবাসি। আর দেখো এ কিছুতেই খাচ্ছে না, কি জানি এর বোধহয় শরীরটা খারাপ না ঠান্ডা লেগেছে জানি না, ও নিচে দিলে এ খাবে, নিচে একদমই দিলে খাবে। খেলো না। তবুও দেখো চাটছে, দিয়ে দুটো দিলাম, একটু হাত বুলি দিলাম। আর তোমার আর এইটা খুব খাচ্ছে বলে একে সবটা দিয়ে তারপরে দেখো আমরা আবার অটো মানে ফিরে চলে এসেছি। এইটাই যে লেখা রয়েছে অটল টানেল, কী লেখা রয়েছে আমি পড়তে পারলাম না, পেরিয়ে গেল। যাই হোক এখানে এসে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। এখানেও কত বরফ দেখছো, এটা 9 কিলোমিটার দূরে চলে এসেছি, তাও কতবার আমাদের ভারতের পতাকা উঠছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।